আমি আপনাদের কাছে ঘুরিয়ে দেখাচ্ছি ঢাকা আটের নির্বাচনী অফিস। এই অফিসটা একটি গ্যারেজ ছিল এবং এই গ্যারেজকে আমরা পরিষ্কার করেছি, চারুকলার ভাইদের সাথে মিলে আমরা গ্রাফিতি করেছি এবং এই অফিসের প্রত্যেকটি দেওয়ালে আমরা জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের ইতিহাস এবং নতুন প্রজন্মের কাছে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে শাপলা চত্বরে এঁকেছি, যেখানে অনেক আলেম ওলামাকে শহীদ করা হয়েছিল এবং এটা জুলাইয়ের একটি স্তম্ভ, সেটাও আমরা এখানে এঁকেছি। এবং এই শাপলাকলি মার্কা, যেটা নিয়ে আমি 6 মাস ইলেকশন কমিশনে ফাইট করেছিলাম, অবশেষে এই শাপলাকলি মার্কা পেয়েছি এবং এই শাপলাকলি মার্কা ইনশাআল্লাহ আমি ঢাকা আটে ইলেকশন করব অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল যে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিচ্ছেন এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে সেলুট দিচ্ছে এবং রিক্সার মধ্যে আমরা সেখানে লিখেছি যে জুলাই সনদে হ্যাঁ বলুন। এবং এই যে নতুন বাংলাদেশের পতাকা, আমরা নতুন প্রজন্মের কাছে এই ছবিগুলো ছড়িয়ে দিতে চাই। যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষাটা ইনশাল্লাহ আমরা ঢাকা আটে বাস্তবায়ন করব। এগুলা সবগুলা স্ব উদ্যোগে করা হয়েছে। এই ছবিটি হলো একটি ঐতিহাসিক ছবি। এখানে দেখতে পাচ্ছেন মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ছবি, যিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। উনি শিখিয়ে গিয়েছেন কিভাবে একজন রাজনীতিবিদ মানুষের মধ্য থেকে রাজনীতি করতে হয়। আপনারা যোগেন মন্ডল, উনি হলেন আবুল হাসিম, যিনি মুসলিম বাঙালির জন্য লড়াই করেছিলেন। তার লিখনির মাধ্যমে বাংলাদেশের একটি এই স্বাধীনতার যে আন্দোলন, এটা নতুন মাত্রা পেয়েছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আপনারা জানেন, উনি এখানে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন এবং বাংলাদেশের মুক্তির জন্য কাজ করেছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব থেকে শুরু করে জমিদারি প্রথাটা উচ্ছেদ করেছিলেন। আমরা ইনশাল্লাহ ঢাকা আটে এই মানুষগুলোর যে ইন্সপাইরেশন এবং আদর্শ, সেই জায়গাটা নিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করবো ইনশাআল্লাহ। দারাজ কণ্ঠের যে হাতের ছবিটি আমরা এঁকেছি এবং নতুন প্রজন্ম যারা, তাদের কাছে ইন্সপাইরেশন যাতে উনি থাকেন এবং উনি যে ইনসাফের বাংলাদেশের ডাক দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা এই ছবিটি গ্রাফিতি করেছি এবং আমরা শুধু এইখানে না, পুরো ঢাকা আটে বিভিন্ন জায়গায় গ্রাফিতির কাজগুলো শুরু করব।